মেট্রো রেলে উদ্বোধন হচ্ছে অনলাইন রিচার্জ সেবা। আজ থেকে যাত্রীরা মেট্রো রেল ব্যবহারে তাদের র্যাপিড ও এমআরটি পাস রিচার্জে অনলাইন সুবিধা উপভোগ করতে পারবেন। এতে করে মেট্রো স্টেশনে রিচার্জের জন্য আলাদা করে লাইনে দাঁড়ানোর ভোগান্তি থেকে বাঁচবেন যাত্রীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন শাহরিয়ার জামান পুলক। কি অবস্থা জানাবেন যে এটা কি আসলে উদ্বোধন হয়ে গেছে কিনা, আর এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে যে সেবাটা এখন যাত্রীরা পাবেন এটা কি আসলে পুরোপুরি অনলাইন ভিত্তিক? আমরা যতটুকু জানতে পেরেছি যে এই টাকাটাকে অ্যাক্টিভ করতে হলে স্টেশনে একটা ডিভাইস দেওয়া আছে, সেখানে এসে তাকে আবার পাঞ্চ করতে হবে। তো এই যে বিড়ম্বনাটা, কেন এটা রাখা হলো, কর্তৃপক্ষ এই বিষয়ে আসলে কি বলছে? গালিব, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছে আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে। যেমনটা আপনি বলছিলেন যে আজকে থেকেই কিন্তু মেট্রো রেলে যারা যাত্রীরা এমআরটি পাস এবং র্যাপিড পাস ব্যবহার করে থাকেন তারা কিন্তু আজকে থেকে, এখনো উদ্বোধন হয়নি কিন্তু উদ্বোধন হওয়ার পর থেকে আজকে থেকে অনলাইন রিচার্জ সেবার মাধ্যমে কিন্তু রিচার্জ করে তারা কিন্তু মেট্রো রেল ব্যবহার করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং যত ধরনের আমরা ব্যাংক কার্ড দেখি এবং যেগুলো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড রয়েছে বা অনলাইন ব্যাংকিং সিস্টেম যতগুলো রয়েছে সবগুলো থেকেই কিন্তু তারা এই সেবাটি উপভোগ করতে পারবেন। এই সেবার মাধ্যমে মূলত যাত্রীদের যে একটি চাহিদা রয়েছিল যে অনেকদিন ধরে হলেই যে তারা মেট্রো স্টেশনে এসে তারা বিড়ম্বনায় পড়তেন অনেক বড় লাইনে থাকার জন্য, সে বিড়ম্বনা থেকে কিন্তু মুক্তি পাবেন। আপনি যেমনটা বলছিলেন যে এখানে কিন্তু অনলাইন সেবায় সরাসরি রিচার্জ করার পরও কিন্তু তারা এই সেবাটি কিন্তু ব্যবহার করতে পারবেন না। তাদেরকে কিন্তু একটি মেট্রো স্টেশনে যে একটি গেটওয়ে রয়েছে এই গেটওয়ে ব্যবহার করে কিন্তু তাদেরকে এই কার্ডের যে রিচার্জটি রয়েছে সেটি অ্যাক্টিভ করতে হবে। এবং এই গেটওয়েটির নাম হচ্ছে এভিএম যন্ত্র, যেটিতে কার্ড স্পর্শ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফিরে যাবে যদি তারা এই সেবাটি ব্যবহার না করে। এক্ষেত্রে 10% পর্যন্ত কিন্তু সার্ভিস চার্জ কেটে রাখা হবে বলে তারা জানিয়েছেন। এবং এই সেবার যেমনটা আমি বলছিলাম যে গ্রাহক চাইলে এই টাকাটি তারা 7 দিনের মধ্যে ফিরে পেতে পারবেন। তারা সেক্ষেত্রে কিন্তু একই পরিমাণ ফি প্রযোজ্য হবে, অর্থাৎ যেটা বলছিলাম যে 10% ফি। এবং মোট আমি একটু বলে রাখি যে সর্বমোট 16টি স্টেশনে মোট 32টি এভিএম যন্ত্র স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিটি স্টেশনে কিন্তু 2টি করে এই যন্ত্র বসানো হবে। তো যে মূলত এই সিস্টেমটি চালু করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে অনেকেই দেখা যায় যে অনলাইনে রিচার্জ করে কিন্তু তারা কিন্তু কার্ডটি ব্যবহার করে না বা মেট্রো কার্ডটি ব্যবহার করেন না। সেক্ষেত্রে একটি সুযোগ থাকছে যে তারা যদি চান তাহলে এই টাকাটি তারা ফিরিয়ে নিতে পারবেন তাদের অ্যাকাউন্টে। তো গালিব, এই ছিল আমার কাছে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে সর্বশেষ। অনেকদিন ধরে যারা নিয়মিত মেট্রো ব্যবহার করেন তাদের একটা অভিযোগ ছিল যে তাদের র্যাপিড এবং এমআরটি পাসে অনলাইনে টাকা রিচার্জ করা যায় না। আজকে অবশ্য সেইটার সমাধান হচ্ছে, এখন চাইলেই অনলাইনে রিচার্জ করা যাবে। সেই খবরই জানাচ্ছিলেন শাহরিয়ার জামান পুলক।